আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ম্যাথম। প্রিয় শিক্ষার্থী, আজকে আপনাদেরকে করাবো জেনারেল ম্যাথ অনুশীলনী 13.1-এর এপিসোড 2। এখানে আমরা করব 5, 6 এবং 7। তো এই যেগুলো করবো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। চলুন আমরা 5 নাম্বার থেকে শুরু করি। 5 নাম্বার প্রশ্ন, 2 -5 -12 -19 মাইনাস ডট 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 ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। তো এখানে দেখেন আমাদের দুইটা জিনিস বের করতে হবে, সাধারণ অন্তর এবং 12তম পদ। তো আসুন আমরা সলিউশন শুরু করে দেই। দেওয়া আছে ধারাটির প্রথম পদ, সর্বপ্রথম যে পদ থাকবে সেটা হচ্ছে প্রথম পদ। দেখেন পিছনে কোনো সাইন নেই, মানে প্লাস। প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে +2 এবং সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে দ্বি দ্বারা প্রকাশ করি। দেখেন মাঝখানে সূত্রের মাইনাস, মনে রাখবেন মাঝখানে সূত্রের মাইনাস। কিভাবে বের করব? সামনের পদ বিয়োগ পিছনের পদ। সামনের পদ কত? -5। সূত্রের মাইনাস, দেখেন পিছনের পদ হচ্ছে +2। এবার দেখেন -5 প্লাসে মাইনাসে -2, তাহলে -5 -2 -7। তো একটা আনসার কিন্তু হয়ে গেছে যে সাধারণ অন্তর। তো আমরা এবার বলবো সুতরাং ধারাটি সমান্তর ধারা। তো এখন বলছি কি 12তম পদ। তো আমরা জানি সমান্তর ধারার n-তম পদ a প্লাস n-1 ইন্টু d। তাহলে সুতরাং 12তম পদ a প্লাস 12-1 ইন্টু d। n-তম পদের জন্য n, 12তম পদের জন্য 12। 5তম পদ হইলে n এর মান 5, 10তম পদ হইলে n এর মান 10, 12তম পদ হইলে n এর মান 12। এবার আসেন a এর মান হচ্ছে +2, তারপরে +12 থেকে 1 গেলে থাকে 11 d। এখন দেখেন 2 + 11 ডির মান কত? -7। তো দেখেন 2 + a - a মাইনাস +a - a মাইনাস 7 11 77, -77 থেকে +2 গেলে -75। দেখেন 2 2 + a - a মাইনাস 7 × 11 77, 77 থেকে +2 গেলে থেকে -75। এটাই আমাদের আনসার। তো আমরা 5 নাম্বার শেষ করে ফেললাম। আমরা এখন 6 নাম্বার প্রশ্নে যাব। 6 আগে প্রশ্নটা আমরা একটু দেখি। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আপনার 8 + 11 + 14 + 17 + ...
ঠিক আছে, ডট 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 কোন পদ আপনার 392 প্রশ্ন করেছে। ঠিক আছে, কোন পদ 392? তো এখন আমরা এটার সলিউশনে আসলাম। এখানে ধারাটির প্রথম পদ এই কল কত 8, এবং সাধারণ অন্তর ডি ইকুয়াল টু সামনের পদ বিয়োগ পিছনের পদ, সামনের পদ বিয়োগ পিছনের পদ। দেখেন 11 থেকে 8 গেলে 3, 14 থেকে 11 গেলে 3, 17 থেকে 14 গেলে 3, তার মানে 11 মাইনাস 8 ইকুয়াল 3। আবার দেখেন 14 থেকে 11 গেলে 3, সুতরাং ধারাটি সমান্তর ধারা। সুতরাং ধারাটি কি ধারা? সমান্তর ধারা। মনে রাখবেন, যখনই বলবে কোন পদ তখনই n-তম পদ, যখনই বলবে কোন পদ তখনই n-তম পদ। ধরি সমান্তর ধারার n-তম পদ 392। সমান্তর ধারার n-তম পদ 392। কেন বলছে কোন পদ 392? যখনই বলবে কোন পদ তখনই n-তম পদ। সুতরাং n-তম পদের সূত্রটা কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি ইকুয়াল কত? 392। এবার দেখেন বা তাহলে এর মান কত? 8 প্লাস n মাইনাস 1, ডির মান কত? 3 ইকুয়াল কত? 392, মানে 392, বা 8 প্লাস 3 ইন্টু n, 3n মাইনাস 3 ইন্টু 1, 3 ইকুয়াল 392। ঠিক আছে, তো বা 8 দেখেন বা 8 লিখব না আমরা, 5 8 থেকে 3 গেলে থাকে আপনার কি থাকে? 5 প্লাস 3n ইকুয়াল 392, বা 3n ইকুয়াল 392 প্লাস 5 এপাশে আসলে মাইনাস 5, বা n ইকুয়াল, দেখেন 3 আছে গুণে চলে আসবে ভাগে, 392 থেকে 5 গেলে 200, 387। তো সুতরাং n ইকুয়াল টু দেখেন 3 ভিতরে যায় 1 বার, 8-এর ভিতরে যায় 2 বার, আর 27-এর ভিতরে যায় 9 বার, 129, 129। আপনারা চাইলে এভাবে ভাগ করতে পারেন। ঠিক আছে, 3 8 7/3। দেখেন 3 ভিতরে যায় 1 বার, 8-এর মধ্যে যায় 2 বার, 3 দুগুণে 6 থাকে হয়েছে 2, সামনে 7, 27-এর মধ্যে যায় 9 বার। এটা একান্তই আপনাদের ইচ্ছা। এটা আমাদের
অ্যান্সার। তো আমরা শেষ করলাম 6 নম্বর। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা একটু নিব। 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোন পদ 301? আমরা সেম ভাবে সলিউশন করব। দেওয়া আছে ধারাটির প্রথম পদ = 4 এবং সাধারণ অন্তর d = দেখেন 7 থেকে যদি আমরা 4 বাদ দেই 3, আবার 10 থেকে 7 বাদ দিলে 3, 13 থেকে 10 বাদ দিলে 3। সুতরাং ধারাটি সমান্তর ধারা। তো কথা ওইটাই, যখনই বলবে কোন পদ তখনই n-তম পদ। তাহলে ধরি ধারাটির মানে সমান্তর ধারাটির n-তম পদ = 301 মানে 301। সুতরাং n-তম পদের সূত্র কি? a + n - 1 × d = 301, বা এর মান কত? 4 + n - 1, d এর মান হচ্ছে 3 = 301, বা 4 + 3 × n, 3n - 3 × 1, 3 = 301, বা 3n প্লাস 4 থেকে -3 গেলে থাকে +1 = 301, বা 3n = 301 - 1, বা 3n = 300, বা n = 300/3। সুতরাং n = 100। বলেছে না কোন পদ? তাহলে লিখবেন নির্ণেয় পদ 100 আনসার।